একে আমি টানছি, টানার আগে পর্যন্ত এর সাপেক্ষে এ স্থির, এর সাপেক্ষে এ স্থির, ঠিক আছে। এবার একে টানছি টানছি টানছি, নড়ছে না। তো কত ম্যাক্সিমাম বল দিয়ে টানলে, তারপরে তারপরে আবার টানলাম, নড়ে গেল। তার মানে 12 নিউটনকে কেন রাখবে এখানে? এর তো ম্যাক্সিমাম, এর লিমিট, সহ্য সীমা হচ্ছে 12 নিউটন পর্যন্ত। এবার আমি তো তার বেশি বল অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে এই চলতে আরম্ভ করবে, আর চলতে আরম্ভ করলেই এদের মাঝখানে যে ঘর্ষণ বল, তার পরিমাণ চেঞ্জ হবে না। হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি এর আগের একটা লেকচার দিয়েছিলাম ঘর্ষণ অর্থাৎ ফ্রিকশনের ওপর, যেটা পার্ট 1 ছিল। আমি বলেছিলাম যে 2 শটে পুরো চ্যাপ্টারটা আমি শেষ করে দেবো। শুধু শেষ না, তোমাদের মাথায় ঢুকে যাবে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টপিক, তোমাদের আর অসুবিধা হবে না বুঝতে। তো আমি তোমাদের ক্লাস 11-এর জন্য, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য রেগুলার ভিডিওস আপলোড করছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2টো শর্টে ভিডিও আপলোড করা হচ্ছে, এবং তার উপর তোমরা যদি কমেন্ট করো যে অঙ্ক চাই, আরো অঙ্কের ভিডিও চাই, অঙ্ক ইন দ্য সেন্স চ্যাপ্টার, তো প্রচুর অঙ্ক অন্তর্ভুক্ত আছে, কারণ পুরো ফিজিক্সটাই তো অঙ্কের সাথে লিঙ্ক। তো ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর যত অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও বা আমার লেকচার থেকে বুঝতে চাও, তাহলে আমি তার উপর ভিডিওস দেবো, তবে কমেন্ট সেকশনে জানাতে হবে। এর আগের লেকচার আর এই লেকচারটা যদি তোমরা দেখে নাও, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি এই ঘর্ষণ চ্যাপ্টারটির ওপর আর কোনো ভয় তোমাদের থাকবে না। ঠিক আছে, আশ্বাস দিলাম। এবার শুরু করো। 2টো অঙ্ক ছবি আমি এঁকে রেখেছি, প্লাস অঙ্কটাও লেখা আছে। কিভাবে সলভ করবে, কি মাইন্ডসেট থাকবে তোমাদের, সেটা আজকের এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে। তো আমি বলবো এর আগের লেকচারটা অবশ্যই দেখে নিও, তাছাড়া এগুলো বুঝতে একটু অসুবিধা হবে। আর যদি তোমরা আগে পড়ে এসছো ঘর্ষণটা, তাহলে অসুবিধা হবে না। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, এটা একটা দেওয়াল। এই দেওয়ালে এভাবে ব্লকটাকে রাখা হয়েছে। ব্লকটার ওপর এই অভিমুখে বল প্রয়োগ করা হয়েছে। ঠিক কত মিনিমাম বল প্রয়োগ করব যাতে ব্লকটা স্লিপ কেটে নিচে না পড়ে, এটাই হলো তোমার প্রশ্ন। এই মিনিমাম বল এর মান কত হবে, এটা হলো তোমার প্রশ্ন। কি করে করবে? আচ্ছা, ছবিটা দেখে যদি বুঝতে না পারো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এটা ধরো দেওয়াল, এই দেওয়ালে আমি এই ডাস্টারটাকে রেখেছি তো। এবার আমি হাতটা সরিয়ে দিলাম। কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। কেন পড়ছে? পৃথিবী টানছে বলে। এবার আমি এই অভিমুখে একটা বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করার ফলে এ কি নিচে নামছে? নামছে না। কত মিনিমাম বল আমি এদিকে প্রয়োগ করবো যাতে নিচের দিকে না পড়ে, এটা হলো প্রশ্ন। ছবি দেখে বুঝতে পেরেছো, অ্যানিমেশন থেকে বুঝতে পারলে। এবার দেখো অঙ্কটা করবো কিভাবে। প্রথমত এই অঙ্কটা হবে ঘর্ষণ দিয়ে। দেখো এই ব্লকটি, এই বস্তুটি কোন দিকে আপেক্ষিক গতি রয়েছে, কোন দিকে স্লিপ কাটার প্রবণতা রয়েছে? নিচের দিকে। নিচের দিকে আপেক্ষিক গতি লিখে দিলাম। এর আগের লেকচারে আমি বলেছিলাম আপেক্ষিক গতির অভিমুখ যদি তোমরা জানতে পারো, তাহলে আপেক্ষিক গতির অপোজিটে, বিপরীত দিকে কি লাগবে? ঘর্ষণ বল লাগবে। তাহলে এই অভিমুখে লাগবে ঘর্ষণ বল, যেটা স্মল এফ দিয়ে আমি চিহ্নিত করলাম। ডান। তাহলে এই ব্লকটি পড়বে না কখন? যখন এ যার কারণে পড়ছে, কার কারণে? পৃথিবী টানছে বলে, মানে ওজন বলের জন্য পড়ছে। যখন এই ওজন বল ঘর্ষণ বলের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কি হবে? দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এটা স্থির হয়ে এই দেওয়ালে আটকে থাকবে। তাহলে শর্ত হচ্ছে ঘর্ষণ বল যেটা আটকাবে আর যার জন্য পড়ছে, এই দুটো সমান হলে এই ব্লকটা নিচের দিকে পড়বে না। তো খুব ইজি জিনিস। তাহলে এখানে এফ এর পার্ট কোথায়, এফ এর গল্প কোথায়, মানে এফ মিনিমামের গল্প কোথায়? এখানে দেখো, আমরা ঘর্ষণ মানে জানি যত বেশি ইন্টারলকিং, যত বেশি লম্ব প্রতিক্রিয়া বল, ঘর্ষণ বল তত বেশি। ঘর্ষণ সমান মিউ ইন্টু এন, এটা আমরা ফর্মুলা জানি। এইবার এই ছবির ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া বল কোনটা? লম্ব প্রতিক্রিয়া বল জিনিসটা কি? কোনো একটা তল বা সারফেসের উপর একটা বস্তু যত ফোর্সে প্রেস করবে, সেই ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এখানে সারফেস কোনটা, তল কোনটা? অবশ্যই এই দেওয়ালটা, আর এর মাঝখানে এইটা। তাহলে এইখানে
আমাকে এইটা নোটিস করতে হবে, এই ব্লকটি বা এই পুরো কন্ডিশনটি এই তল বা এই সারফেসের উপর কত বল প্রয়োগ করে প্রেস করছে, কথাটা মনে রাখবে, প্রেস করছে। তাহলে এই তলটাকে কত বলে প্রেস করা হচ্ছে, এমজি কিন্তু নয়, এমজি তো নিচের দিকে কাজ করছে, এই বরাবর কত বলে প্রেস করছে, নিশ্চয়ই এফ মিনিমাম। তাহলে এফ মিনিমাম বলে একে প্রেস করছে মানে কি, এটাকেও প্রেস করছে, এই তলটাকেও প্রেস করছে, চাপ দিচ্ছে। তাহলে এফ মিনিমাম চাপ দিচ্ছে, তলটা ছেড়ে দেবে না, তলটা কি করবে, প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে নর্মাল এন। তাহলে এই সিস্টেম, এই ছবি, এই অঙ্কের ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া বলের মান কত, এফ মিনিমাম। তাহলে এইবার এটাকে বুঝে নিলাম এন, এর মান হচ্ছে এফ মিনিমাম। তাহলে ঘর্ষণ বলের মান কত হবে, এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। তাহলে এন এর জায়গায় তুমি কি বসাবে, এফ, যেহেতু এই ক্ষেত্রে এন হচ্ছে এফ। এবার বসা এখানে মিউ এফ ইকুয়াল টু এমজি। তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এমজি বাই মিউ। তাহলে আমাকে মিনিমাম ওজন বল, যেটা যে ভরের বস্তুটা আমি রেখেছি তার ওজন, আর এই তলের ঘর্ষণ গুণাঙ্ক দুটোকে ভাগ করলে যে মানটা আসবে সেই সেই সেটা হবে এফ মিনিমাম, আমাকে প্রয়োগ করতে হবে সেই, বুঝতে পারছো? এবার ধরো তোমাকে মিউ বলে দিলে, এম বলে দিলে, তুমি তাহলে অঙ্কটা করে নিতে পারো। পুরো কনসেপ্টটা বুঝতে পারলে কেন বা কিভাবে এই অঙ্কটা করবো, এই অঙ্কটা করে একটা গাড়ি চলছে, গাড়ির মুখে, মানে গাড়িটা এইভাবে চলছে, মুখে ঠিক এখানে একটা এম ভরের ব্লককে আটকে দেওয়া হচ্ছে। সেম প্রশ্ন এক্ষেত্রে, ফোর্সের জায়গাতে, বলের জায়গাতে কি জিজ্ঞেস করা যায়, ত্বরণ কত মিনিমাম আমি দিলে, আমি না, গাড়িটা কত মিনিমাম, কত কম ত্বরণ নিয়ে ছুটলে এই ব্লকটি স্লিপ কাটবে না। এবার তোমরাই বলো, স্লিপ কাটার টেন্ডেন্সি, স্লিপ কোন দিকে কাটবার টেন্ডেন্সি আছে, অবভিয়াসলি এর ওজন বলের জন্য এই দিকে আপেক্ষিক গতি থাকবে, এটুকু ক্লিয়ার। এবার এই আপেক্ষিক গতির অপোজিটে কি লাগে, ফ্রিকশন, ঘর্ষণ বল। তো সেম, ঘর্ষণ বল যদি এমজির সঙ্গে সমান হয়ে যায় তাহলে পুরো কেসটা সলভ হয়ে যাবে। এবার আমাকে ঘর্ষণ বলের মানটা বার করতে হবে, ঘর্ষণ বল ইকুয়ালটা আমরা জানি মিউ ইন্টু এন। এবার মিউ তো এখানে আছে মিউ, এবার এন কত, এটা আমার দেখার পালা। নর্মাল ফোর্স কত, নর্মাল কিন্তু এখানে এমজি নয়, নর্মাল হচ্ছে এই তলটাকে, এই ব্লকটা যত বলে প্রেস করছে, এই তলটা এই ব্লকটাকে তত প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে কত বলে প্রেস করছে সেইটা যদি আমি বার করে নিতে পারি, লম্ব প্রতিক্রিয়া বল কত হবে সেটা আমি বার করে নিতে পারবো। তো কত বলে প্রেস করছে, কি করব, দেখো এই গাড়িটা ত্বরণ নিয়ে ছুটছে, তাহলে এখানে একটা সিস্টেম আমি বলেছিলাম যে আমরা সিউডো ফোর্স অ্যাপ্লাই করব। তার জন্য আমি কি করব, এই এম ভরের বস্তুর উপর বাঁদর হয়ে চেপে যাবো। বাঁদর হয়ে যখন চাপবো তখন কি হয়, এ ত্বরণ নিয়ে যাচ্ছে তো এগে, তাহলে আগে, তাহলে এই ব্লকটির উপর সিউডো ফোর্স লাগবে এম এ, এই অভিমুখে। এটা পড়িয়েছিলাম নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটি, লেকচারে তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে নাও দেখো, তাহলে এটা বুঝো যে ত্বরণ নিয়ে যদি গতিশীল হয়, তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে তুমি যদি চেপে পড়ো তাহলে এটা নন ইনার্শিয়াল একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, যেখানে নিউটনের গতিসূত্র কাজে লাগবে না। সেক্ষেত্রে সিউডো ফোর্স ছদ্ম বল এর কনসেপ্ট লাগবে, এবং তার অভিমুখ কোন দিক হবে, যে অভিমুখে গাড়িটি ত্বরণ নিয়ে ছুটছে তার বিপরীত অভিমুখে এই ব্লকটির উপর সিউডো ফোর্স অ্যাপ্লাই হবে, তার মান হবে এর ব্লকের মান স্মল এন, আর যে ত্বরণ নিয়ে ছুটছে গাড়িটি তার ত্বরণ এম ইন্টু এ, এটাই ফোর্স হয়ে গেল। তাহলে এবার দেখো প্রেস করছে এম এ দিয়ে, এটা হলো নর্মাল ফোর্স, তাহলে নর্মাল ফোর্সের ভ্যালু কত বেরোলো, স্মল এম ইন্টু এ হয়ে গেল। এবার এফ এর জায়গাতে বসাবো মিউ ইন্টু এন হয়, এন এর জায়গাতে কি বসাবে, এম এ, আর এখানে এম জি, এম এম কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু কত বেরোবে, জি বাটা জি বাই মিউ। মিনিমাম জি বাই মিউ ত্বরণ নিয়ে যদি এই গাড়িটি ছোটে, তাহলে গাড়ির সামনে থাকা এম ভরের ব্লকটি স্লিপ কেটে নিচের দিকে পড়বে না। অঙ্ক বোঝা গেল, এই দুটো অঙ্ক আমি করালাম। এরপরে আর একটা অঙ্ক করাবো আলাদা কনসেপ্টে, দেন অন্য একটা টপিক ধরবো। অঙ্ক করানোর জন্য তোমরা যদি কমেন্ট সেকশনে চাও যে তোমরা অঙ্ক চাও, কারণ অঙ্কটাই ধরে রেখেছে, অঙ্কই আসবে তোমাদের পরীক্ষাতে। অঙ্ক যদি না পারো তাহলে তোমাদের কিচ্ছু হবে না, শুধু কনসেপ্ট বুঝলে হবে না, অঙ্কটাও বুঝতে হবে। তো এই দুটো অঙ্ক করালাম, আর একটা অঙ্ক করাবো অন্য একটা কনসেপ্টে, টান বল কিভাবে বের করব যদি একটা তলে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ থাকে যদি। আর আমরা জানি ন্যাচারালি যে প্রত্যেকটা তলে ঘর্ষণ আছে, ঘর্ষণ না থাকলে হবে না, ঘর্ষণ আছে। বেশ,
তাহলে ঠিক আছে, সে অঙ্কগুলো করাবো। এই দুটো অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো আমি এখানে দুটো অঙ্ক এঁকে রেখেছি, লিখেও রেখেছি, অঙ্ক দুটো সলভ করা যায়। তো আমি বলবো এই দুটো অঙ্ক তখনই বুঝতে পারবো যখন নিউটনের গতিসূত্র, বা সবচেয়ে বড় কথা ঘর্ষণ চ্যাপ্টারটি তখনই বুঝতে পারবে যখন নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটি কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আশা করবো তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে পড়েছো। এই দুটো অঙ্ক দেখো, লক্ষ্য করো। আমি আমি আলাদাভাবে পড়েছি এবং অন্য জায়গাতে অন্যভাবে পড়েছো। দুটোই মিক্স করে তোমরা যেটা ভালো বুঝবে, যেটা সহজ বুঝবে সেটাই পড়বে। ঠিক আছে, আশা করবো আমি সহজ উপায়ে তোমাদের শেখানো। এই অঙ্কটা দেখো, এটা একটা পুলি সিস্টেম। এখানে এটা একটা জায়গা, এখানে একটা এম ভরের বস্তুটাকে রেখে দিয়েছি একটা টেবিলের উপর। দেন পুলিটার সঙ্গে কানেক্ট করা হচ্ছে 2m ভরের একটা বস্তু। জিজ্ঞেস করা হচ্ছে ত্বরণ কত, ত্বরণ হবে। ত্বরণ কেন হবে? দেখ আমরা জানি 2m ভরের বস্তুটা ঝোলানো আছে, তার মানে এ নিচের দিকে নামবে, তো অবভিয়াসলি ত্বরণ নিয়ে নামবে, তাহলে এ ত্বরণ নিয়ে নিচে নামবে এবং এ সামনের দিকে যাবে। এ তো এই ত্বরণটার মান বার করতে হবে। আর যেহেতু ঝোলানো আছে, যেহেতু নিচের দিকে নামছে, তার দিয়ে ঝোলানো আছে, সুতরাং তারের মধ্যে টান বল, টেনশন ফোর্স কাজ করবে, যেটা কোন অভিমুখে এ টানে, এ অভিমুখে টি। যেহেতু তারটা সেম, তাহলে এখানেও টান বল টি। এবার প্রশ্ন, টি এবং এ কত হবে? আর এখানে বলে দেওয়া আছে, এখানে মিউ বলে দেওয়া আছে, এটা যে ঘর্ষণ এখানে কাজ করছে মিউ। ঠিক আছে, মিউ বলে দেওয়া আছে মানে এইখানে ঘর্ষণ আছে। যখন নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটি পড়ছিলাম সেক্ষেত্রে কোনো ঘর্ষণ ছিল না, স্মুথ সারফেস, মসৃণ তল ছিল। সেক্ষেত্রে অঙ্কটা করাটা একটু ইজি ছিল। এক্ষেত্রে একটু আলাদা কনসেপ্ট এখানে লাগবে। আলাদা কনসেপ্ট কিছুই না, দেখো বুঝতে পারবে। দেখো আমি বলেছিলাম এরকম ধরনের যখনই অঙ্ক করবো প্রথমে আমরা কি করব, 2m ভরের বস্তুটা নিচে কেন নামছে, নিশ্চয় ওজন বলের জন্য। তো এটা লিখে নিলাম, কত, 2m ইন্টু জি, পড়ে নাও। এবার আর এটা হরিজন্টাল বরাবরই আছে, অনুভূমিক বরাবরই আছে, কিন্তু এটা ভার্টিক্যাল বরাবর অর্থাৎ উল্লম্ব বরাবর আছে। তো আমি এই ছবিটাকে পুরোটাকেই হরিজন্টাল মানে এরকম করে টেনে এরকম করে উঠিয়ে দেবো, কল্পনা অঙ্কটা করবার জন্য উঠিয়ে দিলাম, মানে এইভাবে টেনে এভাবে উঠিয়ে দিলাম। তাহলে বাকি যা বল আছে সবগুলো এঁকে নেবো। এই বলটা এরকম করে ছিল, তো এরকম করে উঠিয়ে দিলে কি হবে, এরকম করে কাজে লাগবে 2mg। ঠিক আছে বেশ। এবার এই এম ভরের বস্তুটা আপেক্ষিক গতি কোন দিকে, এই অভিমুখে। যেহেতু ঘর্ষণ যুক্ত একটা তলের উপর বসে আছে, সুতরাং ঘর্ষণ বল লাগবে এই বরাবর স্মল এফ, যার মান কত হবে, মিউ ইন্টু এন। এন কত, এটা তলের উপর আছে, তলটাকে কত বলে প্রেস করছে, নিশ্চয়ই ওজন বলে প্রেস করছে, সুতরাং এক্ষেত্রে নর্মাল ফোর্সটাও কি হয়ে যাবে, এম জি সঙ্গে সমান। তাহলে ফ্রিকশন ফোর্স মিউ এম জি এই বরাবর লাগছে, আর এবারও 2mg বল লাগছে, এখানে টান বল লাগছে অবভিয়াসলি। পুরো সিস্টেমটা কোন অভিমুখে যাচ্ছে, এই অভিমুখে, এ ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি নেট লোব কি বল, এর ফর্মুলা কি, এদিকে 2mg এদিকে মিউ এমজি, 2mg মাইনাস মিউ এমজি, এটাও ক্লিয়ার। তাহলে এখানে আমি এমজি কমন নিলাম, কি আসবে 2 মাইনাস মিউ, এটা হয়ে গেল নেট ফোর্স এফ নেট। আর নেট ফোর্স এফ ইকুয়াল টু কি হয়, এম ইন্টু এ, এটা আমরা জানি। এফ জানি, এম ও জানি, ক্যাপিটাল এম মানে কি টোটাল ফোর্স, টোটাল এই সিস্টেমটা, এই সংস্থাটার বল ভর কত, স্মল এম প্লাস 2m মানে কত, 3m। তাহলে এখানে কত হবে, 3m। এটাই বার করতে বলেছে, mg 2 মাইনাস মিউ, এম কেটে যাবে, তাহলে এ ইকুয়াল টু কত বেরোবে, জি 2 মাইনাস মিউ বাই 3। এটা হলো ত্বরণ। এবার টান বল কিভাবে বার করব, আমি বারবার বলি, হাজারবার বলি, যখন টান বা লম্ব প্রতিক্রিয়া বল বার করতে বলবে, কোনো একটা মানে এরকম সিস্টেম আছে, ধরো লম্ব প্রতিক্রিয়া বল কখন, এরকম একটা সিস্টেম আছে, সেক্ষেত্রে বললো যে এই নর্মালটা বার কর, সেক্ষেত্রে কি করবো, বা টান বলের বার করার ক্ষেত্রে কি মানে কিভাবে অঙ্কগুলো সলভ করবো। দেখো অনেকগুলো বডি আছে, অনেকগুলো ভরের বস্তু আছে, তো এরকম ধরনের অঙ্ক করবার জন্য আমি সেই বডি বা সেই বস্তুটাকে টার্গেট করব, ফোকাস করব, যে বস্তুটা শুধুমাত্র টান বল বা শুধুমাত্র নর্মাল অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বলের জন্য ছুটছে বা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এই দুটো অবজেক্টের মধ্যে দেখো লক্ষ্য করো, কোন অবজেক্টটা, শুধুমাত্র বলবো না, মানে টান বলের জন্য সে ছুটছে এটা দেখবো, কোন ভরের বস্তুটা টান বলের জন্য ছুটছে। আমি প্রথমে দেখবো পুরো সংস্থাটা কোন দিকে ছুটছে, অবভিয়াসলি এই দিকে ছুটছে, মানে
এ অভিমুখে ছুটছে। তাহলে এবার লক্ষ্য করো, 2m ভরের বস্তুটার দিকে তাকাও, এ ছুটছে নিচের দিকে, টান বল কোন দিকে কাজ করছে? উপরের দিকে। তাহলে নিশ্চয় এটা টার্গেট ভরের ভর হবে না, কারণ টান বল উপরের দিকে। দেখবো টান বলের জন্য যে নিচে পড়ছে বা এদিকে যাচ্ছে। এবার এই এম ভরের বস্তুটাকে দেখো, পেছন দিকে মিউ এম জি লাগছে, কিন্তু এটা পেছনের দিকে যাচ্ছে না রে বাবা, এ যাচ্ছে এই অভিমুখে। কিসের জন্য যাচ্ছে? এই টান বলের জন্য। সুতরাং এই স্মল এম ভরের বস্তুটাই হবে আমাদের টার্গেট ভর। মানে এটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। তাহলে এম এর উপর টি এদিকে লাগছে, এদিকে লাগছে মিউ এম জি। তখন তো জানি টান বল বার করতে পারবো কিরকম করে, টি মাইনাস মিউ এম জি ইকুয়াল টু এম এ। এই জায়গাতে কি বসাবে? এর বসে দাও, জি 2 মাইনাস মিউ বাই 3। ক্যালকুলেট করো, টান বল বেরিয়ে যাবে। অঙ্কটা বুঝতে পেরেছো? কিছুই না, নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা যদি তোমরা পড়ে থাকো, আমার কাছে লেকচারটা যদি তোমরা দেখে থাকো, তাহলে এই অঙ্কটা জল ভাত তোমাদের জন্য। ওইখানে এই মিউ এম যে টার্মটা ছিল না এক্সট্রা, এখানে অ্যাড হয়েছে, কারণ ঘর্ষণ যুক্ত একটা তলের উপর এম ভরের বস্তুটাকে আমি রেখেছি। ডান। এই অঙ্কটা দেখো, বলেছে কত সময় পর ব্লকটি থামবে। মোট কথা, থামবে কেন? ঘর্ষণ বল আছে, এ ছুটছে কিন্তু পেছন দিকে টানার জন্য আপেক্ষিক গতির বিরুদ্ধে ঘর্ষণ বল আছে, তাই একে বেশিক্ষণ ছুটতে দেওয়া যাবে না, ছুটবে না এ বেশিক্ষণ। কত সময় পর ব্লকটি একেবারে থেমে যাবে, এটা হলো অঙ্ক। টাইমটা বার করতে বলেছে, টাইমটা কিভাবে বার করবো? এই অঙ্কটা হচ্ছে একমাত্রিক গতি আর ঘর্ষণ, এই দুটো চ্যাপ্টারের সংমিশ্রণের একটা অঙ্ক। যত বেশি তোমরা এগোবে ইন দ্য সেন্স ফিজিক্সে ক্লাস 11 বা ক্লাস 12 চ্যাপ্টার ওয়াইজ যত এগোবে, প্রথমে আমরা পড়েছিলাম মাত্রা বিশ্লেষণ, তারপরে পড়লাম ভেক্টর, একমাত্রিক গতি, এসব হানাতানা পড়লাম। যত বেশি এগোবে তত প্রত্যেকটা কোশ্চেনে আগেকার সমস্ত কনসেপ্ট মিশে থাকবে। এখানে যেমন দুটো কনসেপ্ট মিশে আছে, একটা এখন যেটা পড়ছো ঘর্ষণ, আর একটা আগে যেটা পড়েছিল একমাত্রিক গতি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বিভিন্ন গতির সমীকরণ এগুলো পড়েছিল, সে দুটোর মিশ্রণের এই অঙ্কটা। তো করা যাক অঙ্কটা, প্রথমে নিজেরা ট্রাই করো, তারপর আমারটা দেখবে। লক্ষ্য করো, ইউ বেগ নিয়ে ছুটছে, মানে প্রাথমিক বেগ ইউ। এ থামবে কেন? নিশ্চয়ই পেছন দিকে কেউ টানছে, মানে পেছন দিকে টানা মানে কি, মন্দন আছে, ত্বরণ না, মন্দন আছে, সেই মন্দনটা আমি বার করবো। তো পেছন দিকে কে টানছে? অবভিয়াসলি মিউ এম জি। এখানে এম জি ডিরেক্ট লিখে দিলাম, তার কারণ প্রেস করছে এম জি বল দ্বারা, তো লম্ব প্রতিক্রিয়া বল এন হবে, তাহলে মিউ ইন্টু এন, এই জায়গাতে মিউ ইন্টু এম জি ইকুয়াল টু মিউ ইন্টু এম জি, যেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এইদিকে ছুটছে ইউ বেগে, পেছনে টানছে এই বলটা, তাহলে মন্দন বার করে নিতে পারবো। মানে ফর্মুলা কি জানি, দেখো বলছে সময় পর থেমে যাবে, মানে অন্তিম বেগ শূন্য হয়ে যাবে। ইউ তো ইউ জানি, আর টিটা বার করতে বলেছে, আর আমরা এটা বার করে নিতে পারবো। তাহলে আমি ফর্মুলাতে বসে দিতে পারবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে প্লাস হবে না মাইনাস হবে, ভি তো জিরো, তো জিরো ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এবার এ কি হবে, কি করে বার করবো দিদি? দেখো, আমরা বল সমান আমরা জানি মাস ইন্টু ত্বরণ। বল তো এখানে বলে দিয়েছে মিউ এম জি, মানে বলে দিয়েছে, মানে বার করে নিলাম এম ইন্টু এ। তাহলে এ সমান কি পেয়ে গেল? মিউ জি বেরিয়ে গেল। তাহলে ইউ ইকুয়াল টু কি বেরোলো? এ টি। টি ইকুয়াল টু কি বেরোলো? ইউ বাই এ, ইউ বাই মিউ জি। দেখো ইউ আর মিউ জি কে চেঞ্জ মানে আলাদা করে দেখো, মিউটা এরকম হয়, আর ইউটা মিউ ইউ মিউ মিউ, এটা ঠিক আছে, ইউ বাই মিউ জি। হ্যালো, তা গেল। টাইম হচ্ছে ইউ বাই মিউ জি টাইম পর এই ব্লকটা থেমে যাবে। অঙ্ক ডান। বেশ, সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দেবো। দেখো, এই ঘর্ষণ চ্যাপ্টারটির ওপর এই অঙ্কটা যদি তোমরা করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটাই হচ্ছে সবচেয়ে মানে কনসেপচুয়াল একটা অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা বুঝে নাও, তাহলে এরকম ধরনের আরো যদি অঙ্ক আছে তোমরা করে নিতে পারবে। কনসেপ্টটা বোঝার ট্রাই করবে, মুখস্থ বিদ্যা এখন সাইডে রাখো। 2 কেজি ভরের একটা বস্তু আছে, এর উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে এফ। বলেছে 10 নিউটন একবার প্রয়োগ করা হবে, 20 নিউটন বল একবার প্রয়োগ করা হবে। ঠিক আছে, তো যখন 10 নিউটন বল প্রয়োগ করব, তখন এই বস্তুটার উপর ঘর্ষণ বল কত লাগবে, স্মল এফ দিয়ে ঘর্ষণ বল চিহ্নিত করেছি, এবং সেই সময় বস্তুটার ত্বরণ কত হবে। যখন 20 নিউটন বল অ্যাপ্লাই করব, তখন ঘর্ষণ বল কত হবে এবং ত্বরণ কত হবে। তোমরা জিজ্ঞেস করবে দিদি বল আলাদা আলাদা অ্যাপ্লাই করলে ঘর্ষণ বল আলাদা আলাদা লাগবে? অবভিয়াসলি লাগবে। এর আগে আমি বলেছিলাম, যদি স্ট্যাটিক অর্থাৎ স্থিত ঘর্ষণ হয়, তুমি বাড়িতে যত বল অ্যাপ্লাই করবে ঘর্ষণ বলের মান তত চেঞ্জ হবে, কারণ সেই সেলফ অ্যাডজাস্টেবল, কিন্তু একটা লিমিট পর্যন্ত, সহ্যের সীমা পর্যন্ত।
এবং যদি চলতে আরম্ভ করে সেক্ষেত্রেও ঘর্ষণ বলের মান চেঞ্জ হয়ে যাবে, কারণ চলো ঘর্ষণ গুণাঙ্ক সেখানে চলে আসবে। তো সেটা হলো আলাদা ব্যাপার, কনসেপ্টটা বোঝো। আর প্রথম প্রশ্ন হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বলের মান বার করতে বলা হয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ বার করছি। প্রথমত সীমাস্থ ঘর্ষণ এফ লিমিটিং এর ফর্মুলা কি? মিউ এস ইন্টু এন, এটাই বেশ। মিউ এস কত? 0.6। এন কত? যত বলে প্রেস করছে এটাই এমজি, তাহলে এমজি মানে 2 × 10, তার মানে কত? সীমাস্থ ঘর্ষণ বলের মান 12 নিউটন। ফার্স্ট স্টেপ। এখানে যখন জিজ্ঞেস করেছে সীমাস্থ ঘর্ষণ বলের মান কত, যদি জিজ্ঞেস নাও করতো, এই অঙ্কটা করবার জন্য তোমাকে সীমাস্থ ঘর্ষণ বলের মান বের করাটা প্রয়োজন, তোমাকে বের করতেই হবে, তাছাড়া তোমরা এই অঙ্কটা করতে পারবে না, সেকেন্ড যে পার্টটা সেটা করতে পারবে না। আচ্ছা না, এবার ফার্স্ট স্টেপ হচ্ছে যখন আমি বল 10 নিউটন অ্যাপ্লাই করব, তখন এর উপর ঘর্ষণ বল কত লাগবে? নিশ্চয়ই এটা লাগবে না, আলাদা কিছু লাগবে। সেটা কত? সীমাস্থ ঘর্ষণ বার করে নিলাম, মানে সহ্যের সীমা বার করে নিলাম। এর বেশি যদি বাইরে থেকে বল অ্যাপ্লাই হয় তাহলে ব্লকটি চলতে আরম্ভ করবে, কিন্তু এর কম বা এর সমান যদি অ্যাপ্লাই করি তাহলে ব্লকটি স্থির থাকবে, এটুকু আমরা জানি। তাহলে এম ভরের বস্তুটা রয়েছে এখানে। এখানে ফার্স্ট কেস 10 নিউটন বল অ্যাপ্লাই করলাম, ঘর্ষণ বল স্মল এফ ম্যাক্সিমাম 12 নিউটন পর্যন্ত দিতে পারে, তাই তো? এবার আমি 10 নিউটন দিচ্ছি, তখন এ সেলফ অ্যাডজাস্টেবল, এও কি করে নেবে? 10 নিউটন বল পেছন দিকে দিয়ে দেবে ঘর্ষণ বল। এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান হচ্ছে 10 নিউটন। কেন হলো? কারণ এ এখন স্থির আছে এবং এর লিমিট ক্রস করতে পারি নাই আমি বাইরে থেকে বল দিয়ে। এর লিমিট 12 নিউটন পর্যন্ত, আমি দিয়েছি 10 নিউটন, তাহলে এ এর লিমিট অনুযায়ী কাজ করবে, 10 নিউটন বল অ্যাপ্লাই করে দেবে, যেটা ঘর্ষণ বল। ঘর্ষণ বল 10 নিউটন, এটা এই ফার্স্টটার ক্ষেত্রে সহজ। এবার ত্বরণ বার করো। আরে ভাই, এ তো চলতেই আরম্ভ করে নাই, যদি নাই চলে তাহলে ত্বরণ তো শূন্য, ইজি পিজি। এবার সেকেন্ড, মানে যখন এফ 20 নিউটন হবে, সেক্ষেত্রে কি হবে? এটা হলো প্রশ্ন। সেম জিনিস, এম ভরের বস্তু, 20 নিউটন বল অ্যাপ্লাই করা হচ্ছে, এ ম্যাক্সিমাম বাধা মানে লিমিট 12 নিউটন, কিন্তু আমি দিয়ে দিয়েছি 20 নিউটন। এবারে চুপ থাকবে না, মানে চুপ থাকবে না বলতে এই স্থির থাকবে না, চুপ তো তখনও ছিল না, এখন এই চুপ হয়ে যাবে, এই সহ্যের সীমা বেরিয়ে গেছে, এ আর এখানে থাকবে না, এই পালিয়ে যাবে। এবার এন্ট্রিকে নেবে চলো ঘর্ষণ, তাহলে এ চলতে আরম্ভ করবে, তাহলে এর একটা ত্বরণ থাকবে, ক্লিয়ার? তবে এর ম্যাক্সিমাম লিমিট এটা, তাহলে এর মধ্যে ঘর্ষণ বল কত লাগবে? অবভিয়াসলি চলো ঘর্ষণ লাগবে, এফ কে লাগবে, সেটা ভ্যালু কত? মিউ কে ইন্টু এন। মিউ কে কত? 0.4, নর্মাল কত? 20, তাহলে 8 নিউটন বল এখানে লাগবে। এইবার নেট ফোর্স এম এর উপর কত লাগছে? 20 মাইনাস 8 কত? 12 নিউটন। আর নেট ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, এম কত? 2, ত্বরণ কত বেরিয়ে যাবে? 6 মিটার পার সেকেন্ড। তোমরা বলবে দিদি 8 নিউটন কেন করলাম, কেন 12 নিউটন রাখলাম না? 20 মাইনাস 12 করতে পারতাম, কেন করবো না? কেন করবো, সরি কেন করবো আমরা 12 নিউটনকে কেন রাখবো এখানে? এর তো ম্যাক্সিমাম, এর লিমিট সহ্য সীমা হচ্ছে 12 নিউটন পর্যন্ত। এবার আমি তো তার বেশি বল অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে এই চলতে আরম্ভ করবে, আর চলতে আরম্ভ করলেই এদের মাঝখানে যে ঘর্ষণ বল তার পরিমাণ চেঞ্জ হবে না? ইন্টারলকিং চেঞ্জ হচ্ছে, তাহলে এর এদের মাঝখানে, এদের সারফেস, এদের তলের মধ্যে, সংস্পর্শীয় তলের মধ্যে আর কি স্থিত ঘর্ষণ বা সীমাস্থ ঘর্ষণ লাগবে? লাগবে না। কি লাগবে এবার? এবার লাগবে চলক ঘর্ষণ। তো চলক ঘর্ষণের ফর্মুলা মিউ কে ইন্টু এন, 8 নিউটন, পেছন দিকে 8 নিউটন, সামনে দিকে 20 নিউটন, নেট এম এর উপর লাগছে 12 নিউটন, যাচ্ছে অভিমুখে এ ত্বরণ নিয়ে, এফ নেট ইকুয়াল টু এম ইন্টু এ, এম হচ্ছে 2, ত্বরণ এ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সেকেন্ড অঙ্কটা ক্লিয়ার হলো আশা করি। ফার্স্ট সেকেন্ড বুঝতে পেরেছো? আমি সরে যাচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, না বুঝতে পারলে আবার রিমাইন্ড করো। ডান। দেখো আমরা চলে এসেছি এই চ্যাপ্টারটির একেবারে শেষ পর্যায়ে, শেষ ব্লক ওভার ব্লক, মানে এই কন্ডিশনটা আছে, এই অঙ্কটা করে নিলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তার আগের অঙ্ক হচ্ছে এটা, এটা করে নাও, তারপরে এই অঙ্কটা করে নিলে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে একটা শেকলের মতো বা একটা বলতে পারো একটা
মালা বলতে পারো বা যা খুশি বলতে পারো। তো জিনিসটা হচ্ছে আমি এখানে রেখেছি আর কিছু অংশ ঝুলিয়ে রেখেছি, কিছু অংশ ঝুলিয়ে রেখেছি। তো জিজ্ঞেস করা হচ্ছে কত পার্সেন্টেজ, কত শতকরা অংশ ঝুলালে এই জিনিসটা পুরোটা স্লিপ কেটে পড়ে যাবে না। আমরা জানি যে একটু নামাতে নামাতে এই জিনিসটা পুরোটা স্লিপ কেটে পড়ে যাবে। কত রাখলে, কত ম্যাক্সিমাম বলতে পারো, কত ম্যাক্সিমাম দৈর্ঘ্য রাখলে এই নিচে পড়ে যাবে না স্লিপ কেটে। এটা হলো অঙ্কটা। তোমরা বলবে এ কি অঙ্ক? খুবই সহজ অঙ্ক। প্রথমে আমি পুরো প্রসেসটা বোঝাবো, তারপর একটা শর্টকাট দেবো। দেখো এ পড়বে কেন? অবশ্যই এর ওজন বলের জন্য পড়বে। ওজন বল কত? প্রথমত এই পুরো দৈর্ঘ্যটা এল, এল দৈর্ঘ্যের ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এইটুকু দৈর্ঘ্যের ভর কত বার করতে হবে? আমি ধরে নিচ্ছি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এক্স, এক্স দৈর্ঘ্য আমি এখানে ঝোলাতে পারি, তার বেশি ঝোলালেই স্লিপ কেটে যাবে। তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, একক দৈর্ঘ্যের ভর হবে এম বাই এল। এক্স দৈর্ঘ্যের ভর কত হবে? এম এক্স বাই এল। তাহলে এর ভর বেরিয়ে গেল। তাহলে এর ওজন কত কাজ করছে? এম এক্স বাই এল ইন্টু জি। নিচের দিকে কাজ করছে, যার জন্য আপেক্ষিক গতি এদিকে কাজ করছে। তাহলে এ নিচের দিকে পড়বে ত্বরণী, এ সামনের দিকে এগোবে ত্বরণী। তাহলে এই সংস্পর্শ তলে ঘর্ষণ বল লাগবে, যেহেতু এদিকে আপেক্ষিক গতি এই পার্টটা, তাহলে ঘর্ষণ বল লাগবে এই পার্ট স্মল এ। আমি আর একটু ইজি করে দিই ছবিটা। আমি ধরে নিচ্ছি এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক। জিনিসটা অনেকটা এর আগে যে অঙ্কটা করালাম তার মতো না? তার মতো না? এর ভর হচ্ছে এম এক্স বাই ক্যাপিটাল এল, এর ভর হচ্ছে কত? এইটা দৈর্ঘ্য কত? এল মাইনাস এক্স। তাহলে এল মাইনাস এক্স দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স। এর ভর বেরিয়ে গেল এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স। এই বরাবর লাগবে স্মল এফ, এই বরাবর লাগবে এটা, সরি। এবার পুরো জিনিসটা এর আগের অঙ্কটার মতোই এবার করতে পারবো আমরা। আচ্ছা কিভাবে করবো? দেখো আগের অঙ্কটার মতো মানে কি বলছে যে স্লিপ কাটবে না। তাহলে স্লিপ কাটবে না মানে কি? এ যত বলে নিচে পড়ছে, যত ওজন বলের জন্য নিচে পড়ছে, তাকে বাধা কে দিচ্ছে? ঘর্ষণ বল। তাহলে এই দুটোকে যদি সমান করে দিই আমরা, মানে এভাবে যতটা যে টানের জন্য পড়ছে এ বাধা দিচ্ছে এই বরাবর, তাহলে এইটা আর এইটা যদি সমান করে দিই তাহলে স্লিপ কাটার কোনো প্রশ্ন থাকবে না। তাহলে স্মল এফ ইকুয়াল টু আমরা যদি করে দিই এম এক্স বাই এল ইন্টু জি, তাহলে পুরো অঙ্কটা সলভ হয়ে যাবে। স্মল এফ এর মান কত? মিউ ইন্টু এন, মিউ ইন্টু এম জি, মানে মিউ ইন্টু এন। নর্মাল কত? এখানে যত ওজন বল কাজ করছে সেটা কত? এম বাই এল এল মাইনাস এক্স ইন্টু জি ইকুয়াল টু এম এক্স বাই এল ইন্টু জি। জি জি কেটে গেল, এল এল এম এম এল কেটে গেল। তাহলে মিউ এল মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এখানে কথা দেখো মিউ এল মাইনাস মিউ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে মিউ এল ইকুয়াল টু এক্স কমন নাও, 1 প্লাস মিউ হবে, এক্স কমন নিলে মিউ বাই মিউ প্লাস 1 ইন্টু এল বেরিয়ে যাবে। মানে কত দৈর্ঘ্য ঝোলাতে পারবো ম্যাক্সিমাম, সেটা হচ্ছে মিউ এল বাই মিউ প্লাস 1। এটা উত্তর। কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কত পার্সেন্টেজ, মানে কি পার্সেন্টেজ? আমরা কিভাবে বার করি? 100-র মধ্যে 50 পেয়েছো, পার্সেন্টেজ কিভাবে বার করো? যত পেয়েছো বাই কত ছিল নাম্বার 100। তাহলে এখানে কত ঝোলাতে পারছি? এতটা। টোটাল দৈর্ঘ্য কত? ক্যাপিটালের। তাহলে পার্সেন্টেজ বার করার জন্য আমরা কি করব? পুরোটা মানে এক্সটা দেখলাম বাই ক্যাপিটাল এল ইন্টু 100, এল এল কেটে যাবে, মিউ বাই মিউ প্লাস 1 ইন্টু 100। এটা হলো পার্সেন্টেজ, এত আমি ঝোলাতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এটা হলো তোমার অ্যান্সার। আর এরকম ধরনের যে কোনো অঙ্ক আসবে ট্রিক হচ্ছে এক্স বাই এল হলো মিউ বাই মিউ প্লাস 1, এটা হলো ট্রিক। তো আমাকে এত কিছু করতে পারে, এত কিছু করে এই জিনিসটা এসছে, কিন্তু ট্রিক ট্রিক কিছু না, এই পুরো জিনিসটা করে এখানে এসছে। এবার তোমাদের সুবিধার্থে তোমরা যাতে কম টাইমে অঙ্কটা সলভ করতে পারো, প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে এটা বুঝতে হবে। তাহলে এক্স বাই এল সময় এত, তাহলে পার্সেন্টেজ কত? 100 দিয়ে গুণ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, ডান। এবার আমরা লাস্ট পোর্শনে আসবো, ব্লক ওভার ব্লক প্রবলেম। ব্লক প্রবলেমের জন্য এটা প্রথমে আমরা জানবো। দেখো এখানে টোটাল দুটো সারফেস আছে, কি রকম? দেখো এইটা একটা সারফেস আর এইটা একটা সারফেস। এবার তোমাদের জিজ্ঞেস করলাম আমি এই সারফেসের নর্মাল কত,
লম্ব প্রতিক্রিয়া, এই সারফেসে নর্ম প্রতিক্রিয়া বল করতে। তোমরা অনেকে একই করে দেবে, সেটা হয়ে যাবে 60 নিউটন, কিন্তু 60 নিউটন হবে না। কেন হবে না দেখো বোঝো। আমি যদি এই সারফেসটা দেখি তাহলে জিনিসটা সহজ। এই সারফেসটাকে কত বলে প্রেস করছে সেটা দেখবো। কি করে দেখবো? দেখো এই সারফেসের ওপরে কতগুলো ভর আছে, 4 কেজি 2 কেজি। তো 4 কেজির জন্য ওজন বল লাগবে 4 × 10 mg একটা। 2 কেজির জন্য ওজন বল লাগবে 2 × 10 20, টোটাল 40 + 20 60 নিউটন। তাহলে এই পুরো সারফেসটাকে 60 নিউটন বল দ্বারা প্রেস করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। তাহলে এই সারফেসটার প্রতিক্রিয়া বল হিসেবে 60 নিউটনে দেবে। এটা ঠিক আছে। যদি জিজ্ঞাসা করা হয় এই সারফেসের লম্ব প্রতিক্রিয়া বল কত, তখন আমরা এই সারফেসটার ওপরে বা এই সারফেসটাকে কত বলে প্রেস করছে সেটা দেখবো। তো এই সারফেসটাকে কে প্রেস করছে? অবভিয়াসলি এর ওপরে থাকা 2 কেজি ভরের বস্তুটি। 4 কেজি তো আর প্রেস করছে না, 4 কেজি তো নিচের দিকে এই সারফেসটাকে প্রেস করছে বা চাপ দিচ্ছে। তাহলে 2 কেজি এই সারফেসটাকে চাপ দিচ্ছে এই বরাবর, সেটা কত বলে? তার ওজন বল 20 নিউটনে। তাহলে এই ক্ষেত্রে N1 সমান কত বেরোবে? 20 নিউটন। তাহলে N1 20, N2 60। অঙ্ক বোঝা গেছে? আশা করো বোঝা গেছে। তাহলে এখানে এটা বোঝালাম কারণ ব্লক ওভার ব্লক যে অঙ্কগুলো করাবো, দুটোই অঙ্ক করাবো, সেটা করতে তোমাদের সুবিধা। ডান। অঙ্কের ছবি আমি এখানে রেখেছি, মুখে বলে দিচ্ছি অঙ্কটা কি। একটা ক্যাপিটাল এম ভরের বস্তুর উপর একটা স্মল এম ভরের বস্তুকে রাখা হয়েছে। জিজ্ঞেস করা হচ্ছে এই স্মল এম কে আমি এফ বল দিয়ে টানছি, এবার শুধু স্মল এম কে, তাহলে কত ম্যাক্সিমাম বল দিয়ে টানলে এরা একে অপরের সাপেক্ষে স্থির। মানে প্রথমে এ স্থির আছে, একে রেখেছি, একে আমি টানছি, টানার আগে পর্যন্ত এর সাপেক্ষে এ স্থির, এর সাপেক্ষে এ স্থির, ঠিক আছে। এবার একে টানছি, টানছি টানছি, নড়ছে না। তো কত ম্যাক্সিমাম বল দিয়ে টানলে তারপরে তারপরে আবার টানলাম, নড়ে গেল, তার মানে কি একটা আপেক্ষিক গতি চলে এলো। তাহলে কত ম্যাক্সিমাম বল প্রয়োগ করলে এরা দুজন একে অপরের সাপেক্ষে স্থির থাকবে, এটা হলো প্রশ্ন, ঠিক আছে। এফটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করবো এটা হলাম মোদ্দা কথা, ব্লক ওভার ব্লক, স্টেপ ওয়াইজ তোমরা ফলো করো। প্রথম স্টেপ, আমাকে টার্গেট ব্লক দেখতে হবে। টার্গেট ব্লক জিনিসটা কি? টার্গেট ব্লক হলো সেই ব্লক বা সেই ভরের বস্তুটি যার ওপর শুধুমাত্র ঘর্ষণ বল লাগছে। কিরকম করে দেখো, ধরে নাও আমি এমন একটা বল প্রয়োগ করছি যার জন্য এই এম ভরের বস্তুটা এইদিকে ছুটতে লাগবে, তাহলে এর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হবে। এ যখন এর দিকে তাকাবে তখন কি দেখবে যে এ সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। এরকম করে আমি নিচে আছি, ওপরে একজন রয়েছে, এবার ওপরের একজনকে টানা হচ্ছে এফ বল দিয়ে, এবার সামনের দিকে টানছে, তো আমি এরকম করে তাকিয়েছি, তো আমার কি মনে হবে? এ তুই পেছন চলে আছিস, তুই চলে, মানে আমি ওকে পেছন দিকে টানবো, মানে এই ব্লকটার ওপর ঘর্ষণ বল লাগবে পেছন দিকে। তাহলে আপেক্ষিক গতি এইদিকে, পেছনে দিকে ঘর্ষণ বল লাগছে। এবার ও যখন যাচ্ছে, ও যখন নিচের দিকে তাকাবে তখন কি দেখবে? আমি পেছন দিকে সরে আসছি, তখন আমার ওপর সামনের দিকে ঘর্ষণ বল লাগাবে, তাহলে ঘর্ষণ বল এই বস্তুর উপর লাগে। এবার লক্ষ্য করো, টার্গেট ব্লক হবে সেই ব্লকটি যার উপর শুধুমাত্র ঘর্ষণ বল লাগছে। এখানে কোনটা? ক্যাপিটাল এম, কারণ স্মল এম এর উপর ক্যাপিটাল এফ লাগছে, স্মল এফ লাগছে, শুধুমাত্র স্মল এফ লাগছে ক্যাপিটাল এম। টার্গেট ব্লক ডান। ডান। এবার আমরা বার করবো এফ লিমিটিং, মানে সীমাস্থ ঘর্ষণ কোন সারফেসে? অবশ্যই এই তলে। সেটা ফর্মুলা কি? মিউ এস ইন্টু এন। এবার তোমরাই বলো এন এর জায়গাতে কি বসাবো? অবশ্যই এই তলটাকে যত বলে প্রেস করছে, কে প্রেস করছে? স্মল এম, তাহলে স্মল এম ইন্টু জি। নেক্সট স্টেপ হচ্ছে এ ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ত্বরণ বার করা, সেটা হচ্ছে এফ লিমিটিং বাই টার্গেট, যে ভরটা রাখলাম টার্গেট ভর। এফ লিমিটিং এর ভ্যালু কত? মিউ স্মল এম জি। টার্গেট ভর কত? ক্যাপিটাল এম। তাহলে এ ম্যাক্স বেরিয়ে গেল। এটা কেন করলাম বলো তো? দেখো এইদিকে ত্বরণে এগোবে, এগোবে তো, তাহলে এখানে ব্যাপার হচ্ছে এ ম্যাক্স বার করো। এ ম্যাক্স বার করতে টার্গেট ভরটাকে কেন নিলাম? এটাকে কেন নিলাম না? এটাকে যদি নিতাম তাহলে এর ত্বরণে এগিয়ে যেত, তাই না? আমি এটাকে নিয়ে দেখতে চাইলাম টোটাল এ ম্যাক্স কত দিলে এই দুজন স্থির থাকবে, তাই এ ম্যাক্স ইকুয়াল টু এফ লিমিটিং বাই ক্যাপিটাল এম। তাহলে এখানে এফ ম্যাক্স বেরিয়ে যাবে কত? ভর কি? টোটাল ভর ইন্টু ত্বরণ। টোটাল ভর কত? এখানে টোটাল ভর কত? স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ত্বরণ কত? এ ম্যাক্স মিউ এম জি বাই ক্যাপিটাল এম। এটা হলো তোমার উত্তর। স্টেপ ওয়াইজ দেখে নাও, আমি স্টেপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
পরপর স্টেপগুলো লেখা আছে, দেন এই অঙ্কটা দেখো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক একই রকম হবে, শুধুমাত্র ক্যাপিটাল এফ যে বলটা অ্যাপ্লাই করছি সেটা ক্যাপিটাল এম এর উপর লাগাবো। সেক্ষেত্রে এফ ম্যাক্স কত রাখবো যাতে স্থির থাকে বা একে অপরের সাপেক্ষে স্থির থাকে সেটা দেখবো। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে না, প্রথমে নিজেরা ট্রাই করো, তারপর আমরা একটা দেখবো। দেখো সেম জিনিস, প্রথমে আমরা কি বার করবো, টার্গেট মাস, টার্গেট মাস, যেখানে শুধুমাত্র এফ থাকবে। দেখো নিচেরটার উপর এফ বল প্রয়োগ করছি, মানে নিচেরটার মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করছি এই অভিমুখে, তাহলে এর উপর লাগবে এই অভিমুখে ঘর্ষণ বল, এর উপর লাগবে এই অভিমুখে ঘর্ষণ। বুঝতে পারছো, আপেক্ষিক গতি এদিকে সৃষ্টি করছি, মানে এ যখন এদিকে তাকাবে তখন কি দেখবে, এ সামনে দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এর উপর পেছনের দিকে বল অ্যাপ্লাই করবে, ঘর্ষণ বল। এবার এ যখন ওপরের দিকে তাকাবে তখন কি মনে করবে যে এই পেছন দিকে চলে যাচ্ছে, তাহলে এর উপর ঘর্ষণ বল সামনের দিকে দেবে। তাহলে এখানে টার্গেট বল হচ্ছে, ভর হচ্ছে স্মল এম। এবার আমরা বার করবো এফ লিমিটিং, সেটা কত, এফ লিমিটিং কত, মিউ এস ইন্টু এন, সেম মিউ এস, এন কত, এই সারফেসে এন কত, কত প্রেস করছে, এমজি, তাহলে এমজি। এবার এ ম্যাক্স বার করবো, সেম যা করেছে তার, এ ম্যাক্স কত, এফ লিমিটিং বাই টার্গেট মাস, এফ লিমিটিং কত, মিউ স্মল এম জি, টার্গেট ভর কত, এক্ষেত্রে তো স্মল এম, তাহলে এখানে মিউ জি হয়ে গেলো এ ম্যাক্স, তাহলে এফ ম্যাক্স কত হয়ে যাবে, টোটাল ভর মানে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ ম্যাক্স কত, এটা হলো উত্তর। তাহলে ব্লক ওভার ব্লক প্রবলেমে এই দুটো অঙ্ক করালাম, এর উপর যতগুলো অঙ্ক আসবে শুধুমাত্র কি হয়ে যাবে, এখানে এইগুলোর মান দিয়ে দেবে, স্মল এফ এর মান দিয়ে দেবে বা এফ ম্যাক্স এর মান বার করতে বলে, এরকম যদি দেয় অঙ্কগুলো তখন তোমরা করে নিতে পারবে। এই দুটো অঙ্কের মধ্যে অঙ্ক আসবে, বেশি কিছু আসার সম্ভাবনা নেই। আর ঘর্ষণ চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দিলাম, কতটা কি বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি আরো অঙ্ক চাও তাহলে সেটাও আমাকে বলবে, আমি অঙ্ক করাবো। তো পড়তে থাকো, বেস্ট অফ লাক।